যাই হোক, পিকনিকের খাওয়া দাওয়া লাস্ট ব্যাচ। আমরা সকলে খাওয়া দাওয়া সেরে শরৎচন্দ্রের বাড়ি দেখতে যাব। তো এখন এরা খাচ্ছে, আর এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা বসে গল্প করছে। এই দেখুন, এখানটা একজনের বাড়ি, সুন্দর পরিবেশ, চারিদিক গাছগাছালি পাঁচিল দিয়ে ঘেরা, খুব ভালো লাগছে পরিবেশটা। আমাদের খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশটা আমরা বেছে নিয়েছি, এখানেই আমরা আছি। খুব অল্প পয়সা দিয়ে আমরা এখানে পিকনিকটা সারলাম। ক্যাটারিংয়ের ব্যবস্থা ছিল, ওরা খাবার দাবার করে দিয়েছে, আর এখানে আমরা খাওয়া দাওয়া সেরেছি। এই যে বাড়িটা, খুব সুন্দর বাড়িটা। প্যাকিং হচ্ছে, যারা খায়নি প্যাকিং করছে, আর যে বাড়িতে এসেছে সেই বাড়ির জন্য কিছু খাবার দিয়ে দেওয়া হবে। সব গুছানো মোটামুটি ওদের গুছানো হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো শরৎচন্দ্রের বাড়ি দেখতে। এই দেখুন সেই পুকুর, আমার বন্ধুর মুখ থেকে শুনবেন সেই পুকুরের ইতিহাস গল্প। এই যে বাড়ি, শরৎচন্দ্রের বাড়ি এটা। উনি শেষ জীবনে এইখানে এসে থাকতেন, সাহিত্য চর্চা করতেন। এখন দরজা বন্ধ, সবাই আমরা অপেক্ষায় আছি আমার বন্ধুর মুখ থেকে এই পুকুরের কথা। রামের সুমতি গল্পে যে পুকুরটির কথা বলা হয়েছিল, যেখানে কার্তিক গণেশ নামে দুটি রুই, বড় বড় রুই ছিল, সেই পুকুর এইটি। দেখুন, চাবি খুলেছে, আমরা ভেতরে ঢুকে পড়েছি। খুব সুন্দর পরিবেশ, এখন সরকারের হাতে চলে গেছে, গুছিয়ে গেছে, রেখেছে, যত্ন দিয়েছে। আমাদের ভীষণ ভালো লাগছে, কারণ শরৎচন্দ্রের বাড়ি, এখানে উনি থাকতেন। এখানে মাটির সঙ্গে ওনার শ্বাস, পায়ের ধুলো মিশে আছে। আমাদের একদম আবেগে আমরা আপ্লুত হয়ে পড়েছি। প্রচুর ভিড় হয়েছে, ছুটির দিন তো, রবিবার, এই জন্য সকলেই গেছে, দেখছি। আমাদেরও খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দ করছি। ঘুরে ঘুরে দেখছি শরৎচন্দ্র। দেখুন বাঁশ গাছটা, এটা তলতা বাঁশ, বাগান আছে, বাঁশ মানে সাজিয়ে রেখেছে, ডেকোরেশনটা ভালোই করে রেখেছে। এই যে বাড়িতে আমরা উঠে পড়েছি, ঘরটা, নিচের ঘরটা মাটিরতেই, মানে কিছুটা সিমেন্টের ঠাকুর ঘর এটা, কিছুটা এটা হচ্ছে ঘরের চারপাশের পরিবেশ। আর এই যে সিঁড়িটা সিমেন্ট, কিন্তু ঘরটা কিন্তু মাটি আর কাঠ, মানে কাঠ, সিলিংটা কাঠের, আর দেওয়ালটার কিছুটা নিচেটা হচ্ছে সিমেন্ট, আর ওপরটা চুন বালি এরকম কিছু দিয়ে তৈরি। ভীষণ সুন্দর, দেখুন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ঘর, চকচক করছে। নিশ্চয়ই লোক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার, সরকারের ব্যবস্থা। এই দেখছেন কাঠ, ওপরে কাঠ, পাশের পরিবেশগুলো দেখুন, গাছপালা, গাছগাছালি আছে, দারুণ পরিবেশ। প্রত্যেকে আনন্দ করে দেখছে, ভালো লাগছে, আমরাও তার সাথে আনন্দ করছি, দেখছি। আমরা তো বন্ধুরা মিলে দেখুন, এখানটা ময়ূর থাকতো, এখন পাখি আছে। এই যে ঘড়ি, ওনার ছবি, এটা শোবার ঘর, দেখছেন বালিশটা আছে, শোবার ঘর। আমরা জানলা দিয়ে, ঘর তো খোলেনি, ঘরে চাবি দেওয়া, তালা মারা আছে, আমরা এই জানলা দিয়ে ছবি তুলেছি। আর এটা হচ্ছে এটা ধানের গোলা, আর পাশেই মনে হচ্ছে রান্নাঘর। এটা ধানের গোলা আছে, আমার বন্ধুরা দাঁড়িয়ে ফটো তুলেছে। ধানের গোলার পাশেই এটা রান্নাঘর। আবার আমরা ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে ধানের গোলাটা, পড়ার ঘর, এখানে বসে সাহিত্য চর্চা করতেন। আমাদের তো ভীষণ ভালো লাগছিল দেখে। মেঝে, মানে কাঠের উপর, এটা একটা সুন্দর মাটির ঘর। দেওয়ালটা দেখুন, আমার দেওয়ালটা দেখাচ্ছি,
আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো শরৎচন্দ্রের বাড়ি করেছিল। ঘরের দেওয়াল, ওপর ঘরের দেওয়াল, কাঠি আমাদের যেমন সিঁড়ি দেখো না, কাঠের সিঁড়ি, প্রচুর ভিড় হয়েছে, তখন দিকে সিঁড়ি তো কাঠ, প্রচুর ভিড় হয়েছে। এটার নিচে আমাদের কাঠের ঘরে এই দেখো না, সেই এগুলো কাঠের, আমাদের তখনকার দিনে কাঠি। হ্যাঁ এগুলো কাঠ, আয়রন কাঠ যেটা পরে এটা এইটা পরে, এগুলো পর সরকার থেকে এগুলো করে দিয়েছে। হ্যাঁ সিমেন্ট ফাস্ট ফুড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কি আছে না, এই কাঠের উপর সব এগুলো। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনারা আসবেন শরৎচন্দ্রের বাড়ি দেখতে, খুব ভালো লাগবে। উনি এখানে শেষ জীবনে এসেছিলেন, থাকতেন, বসবাস করতেন। আর ওনার পাশে এখানে ওনার দিদির বাড়ি আছে এখানে। হ্যাঁ, এই বাড়িটা ওনার নিজস্ব বাড়ি, নিজস্ব বাড়ি। ওইটা কি ধানের গুলো? হ্যাঁ এখানে এসো, সুমিতা। আর উনি এখানে এসো, ওনার কাছে এখানে অনেকেই, আর ওনাকে ধানের গুলো আসতেন, উনিও যেতেন। এই নিচে আছে ওনার এই যে রান্নাঘর আছে একটা, রান্নাঘরটা ধানের গোলার পাশেই রান্নাঘর আছে। এই যে ধানের গোলা এখানে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ধানের গোলা, এই যে রান্নাঘর, খুব সুন্দর, এত সুন্দর মানে বলে বোঝা যাচ্ছে না। দেখুন গাছগুলো সব গাছকে তা ওনার আমলে আছে, ওনার আমলের কি নাম বলতে পারছি না, তবে কিছু কিছু গাছ ওনার আমলের। উনি খুব শৌখিন ছিলেন। আমরা এবার সব কিছু দেখে ওনাকে নমস্কার করে আমরা ওনার বাড়ি থেকে বেরিয়ে আসছি আমাদের বাড়ির দিকে যাবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।